অবৈধ গাঁজা তার পকেটে পাওয়া যায়। কি ভয়ানক ব্যাপার চিন্তা করেন। একজন কলেজ ছাত্র, কলেজ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার হলে সে গাঁজা নিয়ে গেছে। আসসালামু আলাইকুম। ভুল করলেন বাবা আর শাস্তি পেলেন ছেলে। খুব মজাদার একটা কথা আজকে আপনাদের কাছে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা না দেখে মন্তব্য করবেন না। যদি কেউ মন্তব্য করতে চান পুরো ভিডিও দেখে মন্তব্য করবেন, অল্প একটু দেখে মন্তব্য করবেন না। খুব মজাদার একটা কথা। শাস্তি দুই প্রকার শাস্তি হলো দুইটা অপরাধের কারণে, আলাদা আলাদা শাস্তি। প্রথম শাস্তিটা হচ্ছে, প্রথম যে অপরাধটা তার কতটুকু শাস্তি হলো সেটা একটু ধারণা দিই 1-2 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে, একজন বাবা, উনি সিগারেট খেতে, লুকিয়ে লুকিয়ে সিগারেট খেতেন। মা কোনো কারণে জানতে পেরেছেন যে আসলে তার স্বামী সিগারেট খায়, এরকম তার কানে এসেছে। এখন এই বাবা রাতের বেলা হঠাৎ রাত 10টা-11টার দিকে বাসায় আসলো। আসার পরে খাওয়া দাওয়া করে, সে খাওয়া দাওয়া করার আগে দেখে তার যে পরনের শার্টটা ছিল, এই শার্টটা তার আলনার মধ্যে ঝুলিয়ে রেখে সে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন। মা তখন কি করলেন, এসে তার পকেটটা চেক করলেন। পকেটটা চেক করে দেখে পকেটের ভিতরে একটা সিগারেট পাওয়া গেছে। তখন মা চালাকি করে এই সিগারেটটা ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় রেখেছে। কোন জায়গায় রেখেছে? পাশে আরেকটা আলনা আছে তার ছেলের। ছেলেটা ক্লাস 9-এ পড়ে। এই ছেলের আলনার মধ্যে ছেলের যে ইউনিফর্ম শার্ট আছে, স্কুলের যে ইউনিফর্ম, স্কুলের ড্রেস, এই স্কুল ড্রেসের শার্টের পকেটে এই ছেলের ওই বিড়িটা লুকিয়ে রেখেছে কিছুক্ষণের জন্য, যে এটা যেন তার স্বামী আর খুঁজে না পায়, তারা কি করে রেখেছে। এখন মার আর এটা মনে নাই কোথায় রাখছে। সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে গোসল দিয়ে ওই শার্টটা পরে, তার যে ইউনিফর্ম এটা পরে সে স্কুলে যায়। স্কুলে যাওয়ার পরে কোনো না কোনোভাবে তার পকেটে যখন হাত যায়, তখন দেখে যে তার পকেটে একটা সিগারেট। হাত দিয়ে যখন বের করতে দেখে সিগারেট দেখে, তখন স্কুল টিচার, যিনি ক্লাস টিচার, এই ক্লাস টিচারের চোখে পড়ে যে এইটা সিগারেট কেন তোমার পকেটে। তখন তাকে তার ব্যাট দিয়ে তার হাতে বেদর মারপিট করেন। শাস্তি, কঠিন শাস্তি দিলেন, এক প্রকার কঠিন শাস্তি দিলেন তাকে। এটা হলো এক প্রকার শাস্তি। বিড়ি রাখার দায়ে ভুলের, বাবার ভুলের কারণে ছেলে শাস্তি পেলেন হাতের মধ্যে। এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে, গতকাল এইচএসসি পরীক্ষা হয়েছে। এই এইচএসসি পরীক্ষার্থী একজন নকল করতেছিলেন, পকেটে নকল ছিল। ওই সময় তার গতিবিধি দেখে, তার চোখের চাহনি দেখে, যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি যখন ওই হলে প্রবেশ করেছেন পরীক্ষা পরিদর্শনের জন্য, তখন তার ইনস্টিটিউট দেখে তাকে সন্দেহ যখন হয়, তুমি উঠে উঠে দাঁড়াও। ক্লাস যে টিচার ছিলেন, পরীক্ষা হলে যিনি টিচার ছিলেন, তার মাধ্যমে যখন চেক করে, তার পকেট থেকে যখন চেক করে, তার পকেটের মধ্যে নকল তো আছেই, সাথে সাথে গাঁজাও পেয়ে যায়। অবৈধ গাঁজা তার পকেটে পাওয়া যায়। কি ভয়ানক ব্যাপার চিন্তা করেন। একজন কলেজ ছাত্র, কলেজ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার হলে সে গাঁজা নিয়ে গেছে। এর শাস্তি কি হওয়া উচিত? নির্বাহী ম্যাজিস্ট্রেট তখন তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিলেন, অর্থাৎ 6 মাসের জন্য তাকে জেল দিয়ে দিলেন, সাথে 100 টাকা জরিমানা করে দিলেন। এটা পত্রিকা আসছে, আমরা তো কালকে দেখতে, পত্রিকা দেখেছেন হয়তো। আমি এই কারণে বলছি কথাটা, শাস্তি যাই হোক, অপরাধ যাই হোক, এই অপরাধগুলো কেন হচ্ছে, এখান থেকে বেরিয়ে আসার কি উপায় আছে? সহজ একটা, আমি আমার ধারণা থেকে সহজ একটা আপনাদেরকে টিপস একটা দিতে চাই। সেটা হচ্ছে, আমি মনে করি আর কি, 8 বছর থেকে 18 বছর পর্যন্ত, 8 বছর থেকে 18 বছর পর্যন্ত যে ছেলেগুলোর বয়স, 8 বছর থেকে 18 বছর পর্যন্ত যে ছেলেগুলোর বয়স, এই ছেলেগুলোর বাবা মা যারা আছেন তাদের দায়িত্ব এটা। কেননা আপনার ছেলেটা, এই এই বয়সী ছেলেটা কখন কার সাথে ঘুরছে, লেখাপড়ার সময় ব্যতীত বাকি সময়টা কার সাথে আড্ডা দিচ্ছে, ওই লোকগুলো, ওই ছেলেগুলো কারা, ওই ছেলেগুলো কার ছেলে, কি ধরনের স্বভাব চরিত্র তাদের, এই সম্পর্কে আপনাদেরকে ধারণা নিতে হবে। যদি ধারণা না নেন, সেক্ষেত্রে আপনার ছেলেটা এরকম হতে পারে যে আপনার ছেলেটা আজকে গাঁজা নিয়ে কলেজে, স্কুলে যেতে পারে, গাঁজা নিয়ে কলেজে যেতে পারে, অথবা ওখানে গিয়ে গাঁজা সব সংগ্রহ করে খেতে পারে, মাদকের সাথে জড়িয়ে যেতে পারে, সঙ্গ দেশে নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে আপনি, আমি যারা বাবা আছি, মা আছি, যারা এই 8 বছর থেকে 18-20 বছর পর্যন্ত যে বাচ্চাগুলোর বয়স, এই বাচ্চাগুলোকে টেক কেয়ার করতে হবে। ওই সময়টাই টেক কেয়ার করার সময় বাচ্চারা কাদের সাথে মেশে, এই ছেলেটা এই 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 বিষয়টা জেনে রাখতে হবে। কার সাথে খেলতেছে, খেলাধুলা করতে গেল, সেই ছেলেরা কেমন, এদের সম্পর্কে জানতে হবে। যদি আপনি জেনে যান যে ওই যাদের সাথে মিশতেছে তারা খারাপ, তারা খারাপ প্রকৃতি, তারা নেশাগ্রস্ত, তারা বখাটেপনা করে, তারা ইপটিজিং করে, সেক্ষেত্রে আপনি ওখান থেকে ডাইভার্ট করতে পারবেন আস্তে আস্তে। যদি যে একদম জড়িয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, সেক্ষেত্রে তাকে ফেরানো খুব কষ্ট হবে। এই কারণে আগে থেকে যদি একটু খোঁজখবর রাখেন, আমার মনে হয় সম্ভব। অনেক বাবা মা আছেন
বিশেষ করে আমি তো সাধারণত প্রান্তিক মানুষের জন্য কথা বলি, গ্রামের যে না জানা মানুষগুলো তাদের জন্য কথা বলি। গ্রামের মানুষগুলো এই ধরনের ভুল করে থাকেন। দেখা যাচ্ছে সারাদিন পরিশ্রম করেন, পরিশ্রম করে বাসায় আসেন, বাসায় আসার পর একটু হালকা খেয়ে টেয়ে ওই বাড়ির পাশে একটা দোকান আছে, দোকানে যান। 10টা 11টা 12টার মতো রাস্তায় ওই দোকান, রাস্তার পাশে যে দোকান আছে ওখানে আড্ডা মারেন। এদিকে আপনার ছেলেটা, আপনার মেয়েটা লেখাপড়া করলো কিনা, ঘুমিয়ে পড়ছে কিনা, নাকি কার সাথে আড্ডা দিতেছে রাস্তায় বসে, ওই রাস্তার মোড়ে বসে আড্ডা দিতেছে, এটা আপনি দেখলেন না। আপনি এসে খেয়ে শুয়ে পড়লেন, আবার সকালে কাজে গেলেন। এটা করা যাবে না। এটা না করে আপনি, হ্যাঁ, আপনি আড্ডা দেবেন কেন দেবেন? অবশ্যই দেবেন। আপনি একটু ঘোরাঘুরি করে আপনি বাসায় আসেন, বাচ্চাদের একটু খোঁজখবর রাখেন। দেখবেন যে এখন যদি আপনি কাজটা করেন, সাথে সাথে ফল পাবেন না। আমরা সমগ্র বাংলাদেশে যারা এই ধরনের বাবা আছি, সবাই যদি যার যার সন্তানকে এখন থেকে ওই বয়সটাই যদি আমরা একটু টেক কেয়ার করি, এই ফলটা আমরা 10 বছর, 15 বছর, 20 বছর পর পাবো। পুরো শুধু আপনি একাই পাবেন না, পুরো বাংলাদেশ এই ফলটা পাবে। সামাজিক অবক্ষয়টা এখান থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে। আমাদের সমাজটা সুন্দর হবে। সুন্দর সমাজের প্রত্যাশায় সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।